নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমরা গঙ্গা স্নানের একটি মন্ত্র শ্রবণ করব। যে মন্ত্র দ্বারা আমরা গঙ্গায় যাই কিংবা না যাই, আমরা সেই গঙ্গা জলের পুণ্যতা অর্জন করতে পারবো, অর্থাৎ গঙ্গা স্নানের যে পুণ্যতা তা অর্জন করতে পারবো। শুধুমাত্র আমাদের স্নানের জলের মধ্যে হাত দিয়ে এই মন্ত্র পাঠ করতে হবে। তো চলুন আজকে আমরা সেই মন্ত্র শ্রবণ করি এবং গঙ্গা স্নানের পুণ্য অর্জন করি। এই মন্ত্র আমরা প্রতিদিনই পাঠ করতে পারি, তাহলে আমাদের গঙ্গা স্নান হয়ে যাবে। কিংবা যারা কোনো বিশেষ তিথিতে এই মন্ত্র জপ করে গঙ্গা স্নানের পুণ্যতা অর্জন করতে চাইছেন, তারা সেই দিনকে এই মন্ত্র জপ করে গঙ্গা স্নানের পুণ্যতা অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, 2রা অক্টোবর পড়েছে মহালয়া এবং এই মহালয়ার দিন সকলে গঙ্গা স্নান করতে যান, কিন্তু সকলের বাড়ির সামনে গঙ্গা থাকে না। তারা কি করবেন? তারা এই মন্ত্র জপ করে গঙ্গা স্নানের পুণ্যতা অর্জন করতে পারেন। তো কি সেই মন্ত্র, যে মন্ত্র দ্বারা আমরা গঙ্গায় না গিয়েও সেই পুণ্যতা অর্জন করতে পারি? গঙ্গা সনাতন হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র নদী। আমরা নদীকে মাতৃজ্ঞানে দেবী জ্ঞানে পুজো করি। গঙ্গার ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। গঙ্গাকে নিয়ে ধর্মগ্রন্থগুলিতে নানান ধরনের মতবিরোধ পাওয়া যায়। তবে একটি কাহিনী অনুযায়ী ব্রহ্মার কমণ্ডলু এক নারী মূর্তি স্বরূপ ধারণ করেন, তিনিই হলেন গঙ্গা। আবার বৈষ্ণব মত অনুযায়ী ব্রহ্মা তার কমণ্ডলুর জল দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পা ধুয়ে দিয়েছিলেন, সেই থেকেই গঙ্গার জন্ম হয়েছে। আরও একটি মত হলো গঙ্গা পর্বতরাজ হিমালয় এবং তার স্ত্রী মেনকার কন্যা এবং ভগবান শিবের পত্নী পার্বতীর ভগিনী অর্থাৎ বোন। তবে প্রত্যেকটি মতে এই কথা স্বীকৃত হয়েছে যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে তাকে স্বর্গে উত্তীর্ণ করেছিলেন। গঙ্গা নদীর মাতৃ স্বরূপা এক হিন্দু দেবী। হিন্দু ধর্মে দেবী গঙ্গার বিশেষ স্থান আছে। হিন্দুদের পুজো গঙ্গার মাটি, গঙ্গার জল ছাড়া অসম্পূর্ণ। হিন্দুরা বিশ্বাস করে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায়, জীবনে মুক্তি লাভ হয়ে থাকে। হিন্দু ধর্মমতে স্বজনের চিতাভস্ম বহু দূর দূরান্ত থেকে বয়ে এনে গঙ্গায় বিসর্জন করলে বিশ্বাস করা হয় সেই মৃত ব্যক্তির আত্মার মুক্তি লাভ ঘটে। গঙ্গার তীরবর্তী বহু স্থান হিন্দু বিশ্বাস অনুযায়ী পবিত্র তীর্থস্থান। শাস্ত্রমতে এই গঙ্গা স্থানে পুণ্য রয়েছে। তবে বাড়িতে নিয়ম মেনে মন্ত্র পাঠে আপনি গঙ্গা স্নানের মতো পুণ্য লাভ করতে পারবেন। আপনাদের পূর্বপুরুষরা স্নানের জলে, পুকুরে, নদীর জলে হাত রেখে এই গঙ্গা মন্ত্র উচ্চারণ করত। এই মন্ত্রটিকে বলা হয় স্নান মন্ত্র। মনে করা হয় জলের ওপর হাত রেখে অথবা অঙ্কুশ মুদ্রায় ধারণ করে জলে হাত রেখে উচ্চারণ করে যদি কেউ এই মন্ত্র, সাধারণ জলও গঙ্গা জলের সমান প্রাণশক্তি সম্পন্ন হতে পারে, পবিত্র হয়ে উঠতে পারে। বাস্তবে বৈদিক যুগে এই মন্ত্রটির উদ্ভব হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের দেশের সমস্ত সভ্যতার জন্মদাত্রীর নদীগুলির সম্বন্ধে অভিহিত করতেই এই মন্ত্রের উৎপত্তি। আমার আপনার পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে বলে গেছেন এই মন্ত্র। আসুন জেনে নিন এই গঙ্গা স্নানের মন্ত্র, যে মন্ত্র দ্বারা আপনি বাড়িতে বসে আপনার স্নানের জলে হাত দিয়েই সেই গঙ্গার পবিত্রতা অর্জন করতে পারবেন এবং সেই পুণ্যতা লাভ করতে সক্ষম হবেন। কি সেই মন্ত্র? চলুন পাঠ করা যাক। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু জলে হস্মিন সন্নিধিং কুরু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করিণী চ তীর্থান্বিতানি পুণ্যানি স্নান কালে ভবন্তি।
প্রিয় বন্ধুরা, যদি এই মন্ত্র ভালো লেগে থাকে কিংবা এই ভিডিওটা ভালো লাগে, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। কারণ অনেকেই গঙ্গায় গিয়ে স্নান করতে সক্ষম নয়, তো তারা এই মন্ত্র দ্বারা গঙ্গা স্নানের পূর্ণতা অর্জন করতে পারবে এবং আপনাকে অনেক আশীর্বাদ দিতে পারবে। তো চলুন সকলের ভালো করুন, মঙ্গল করুন এবং ভালোবেসে করতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।